আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো, আমি বলতে চাচ্ছি যে দুইটি শেয়ারের মতন আরও ওদের শেয়ারগুলো আছে। এই শেয়ারগুলো বাড়লে দুইটি শেয়ারের কথা বলবো। এই শেয়ারগুলোর মতন যদি শেয়ারগুলো মার্কেটে আছে, এগুলো যদি মুভমেন্টে দেয়, তখন কিন্তু মার্কেটে দীর্ঘস্থায়ী একটা ভালো ইম্প্যাক্ট আসবে বা মার্কেটে ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পারবো এবং স্থায়ী একটা রেজাল্ট দেখতে পারবো। এদের লেনদেন এবং এদের আপট্রেন্ড, এদের আপনার স্বাভাবিক আপনার ট্রানজ্যাকশন, এর দ্বারা কিন্তু মার্কেটে একটা আপট্রেন্ড দেখতে পাবো। এর আগে বলি, দেখেন আজকের মার্কেটটাও যদি আমি বলি, আমি সমালোচনা করতে চাই না রমজান মাসে, তারপরেও সমালোচনা করতে হয়। আজকের মার্কেট, গতকালকের মার্কেট দেখেন, ভালো শেয়ার কি এখানে বেড়েছে? ভালো শেয়ারগুলো বেড়েছে। আমি দুইটি শেয়ারের কথা বলবো, সেই শেয়ারগুলো আপনারা মিলিয়ে নেবেন। দেখেন আজকে গেইল, এসালম, হামি, এরপরে ইপিজিএল, কেটিএল, শ্যামপুর সুগার, হ্যাঁ, তারপরে ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ফিনান্স, এই শেয়ারগুলো বাড়ছে। বলেন তো এর মধ্যে আপনি কোনটাকে মোস্ট হায়ার ফান্ডামেন্টাল শেয়ার বলতে পারবেন, বা কোনটাকে আপনি মিডিল ক্লাস ফান্ডামেন্টাল শেয়ার বলতে পারবেন? একটাকেও বলতে পারবেন না, কারণ একটা শেয়ারও এর মধ্যে ফান্ডামেন্টাল বেইজের শেয়ার কিন্তু নেই। অতএব আমার কথা হচ্ছে, আমরা যেটা চাই সেটা হলো ভালো শেয়ারগুলো নেতৃত্ব দিক মার্কেটে, এটা কিন্তু আমরা চাই। আমি দুইটা শেয়ারের কথা বলবো। এই শেয়ারগুলোর মতন শেয়ার যেগুলো আছে, এরা যদি বৃদ্ধি পায়, তখন কিন্তু মার্কেটের একটা রূপরেখা পরিবর্তন হবে, রূপরেখা চেঞ্জ হবে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। দেখেন, প্রথম যে শেয়ারটির কথা বলবো, একমি ল্যাব। আপনি একমি ল্যাবরেটরির শেয়ারটা দেখেন, যার নেট অ্যাসেট ভ্যালু আমার মনে হয় 130-35 টাকা, যার বুক ভ্যালু 130 টাকার উপরে, এবং যে শেয়ারটা ধারাবাহিকভাবে কোয়ার্টারগুলো ভালো, যে শেয়ারটা ধারাবাহিকভাবে কিন্তু ডিভিডেন্ড ভালো দিচ্ছে, এমন একটা শেয়ার আপনার 73 টাকা, মেবি 73 টাকা 70-80 পয়সা এখন অবস্থান করতেছে, এবং এই শেয়ারগুলার কোনো মুভমেন্ট নেই। শেয়ারটা ছিল 120-21 টাকা, সেইখান থেকে নাইমা এখন 70 টাকার ঘরে অবস্থান করতেছে, কিন্তু কোনো ধরনের কিন্তু একটা মুভমেন্ট নেই, কোনো ডিমান্ড নেই। এই যারা মার্কেট পরিচালনা করতেছে, তারাও কিন্তু কোনো এসব শেয়ারের প্রতি ডিমান্ড তৈরি করতে পারেনি। এই শেয়ারগুলো যখন মুভমেন্টে যাবে, মানুষের আস্থা আসবে এবং মানুষ বুঝবে যে ভালো শেয়ারগুলো মুভমেন্ট করতেছে, বিনিয়োগকারীরা বুঝবে যে ভালো শেয়ারগুলো মুভমেন্ট করতেছে, তখন কিন্তু আস্থার জায়গাটা অনেক স্ট্রং হবে, মার্কেটও স্ট্রং হবে, মার্কেটও কিন্তু ডেভেলপ হবে। দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো, সেটি হলো আপনার লাফার্জ হোলসিম। লাফার্জ হোলসিম কিন্তু অনেক ভালো কোম্পানি, মেগা কোম্পানি, এবং সিমেন্ট সেক্টরের সবচেয়ে লিডিং পজিশনের কোম্পানি। সেই শেয়ারটা এখন 48 টাকায় আছে। আপনি যদি দেখেন এই শেয়ারটার আপনার ডিভিডেন্ড গ্রোথ ভালো, এরপরে আপনি যদি দেখেন শেয়ারটা ভালো ফান্ডামেন্টাল বেইজের শেয়ার, এই শেয়ারগুলো যখন মুভমেন্ট করে, তখন কিন্তু মার্কেট বড় ধরনের সাপোর্ট পায়, বিনিয়োগকারীর আস্থা পায়। শেয়ারটা এখন 48 টাকায় অবস্থান করতেছে। আপনি এই জাতীয় শেয়ার, যদি এই একমি ল্যাব, লাফার্জ হোলসিম, এই দুইটা শেয়ারের উদাহরণ দিলাম, এই জাতীয় শেয়ার যখন মার্কেটে মুভমেন্ট করবে, তখন কিন্তু মার্কেটে বিনিয়োগকারীদের যেমন আস্থা আসবে, ঠিক তেমনি মার্কেট একটা ভালো সাপোর্ট পাবে, স্ট্রং জোনে, স্বাভাবিক জায়গায় স্ট্রংলি মার্কেটটা মুভমেন্ট করবে। এই জাতীয় শেয়ার, আমি আরও অনেক শেয়ার আছে বললাম না, এই দুইটা শেয়ারের উদাহরণ দিয়ে বললাম। এই শেয়ারগুলো দেখেন, প্রত্যেকটা শেয়ার কিন্তু ডাউন ট্রেন্ডে এবং নিচের দিকে অবস্থান করতেছে। অন্যদিকে যে শেয়ারগুলো ফান্ডামেন্টাল বেজ নেই, জেড ক্যাটাগরি, এরপরে ভালো শেয়ার না, কোম্পানি নিয়ে সন্দেহ, এসালমের মতন কোম্পানি, কেটিএলের মতন কোম্পানি, হ্যাঁ, শ্যামপুর সুগারের মতন কোম্পানি, এইগুলাই কিন্তু এখন মুভমেন্ট করতেছে। এর দ্বারা কিন্তু মার্কেট স্ট্রংলি কোনো সাপোর্ট পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।